পানি লাগবে পানি, মুগ্ধের সেই অমূল্য বাণী। রংপুর থেকে আবু সাইদ তার আত্মত্যাগের মধ্য দিয়ে যে আগামীর বাংলাদেশ গড়ার সূচনা করেছিলেন। আপনারা এবং ছাত্রদের মাধ্যমে একটি সুন্দর দেশ গড়ে উঠবে। আর যারা আগে এই জায়গার অবস্থাটা দেখছেন, তো এখনকার অবস্থাটা দেখেন, তো আপনাদেরই অনেক ভালো লাগবে। আগে অনেক হিজিবিজি ছিল, কি ছিল না ছিল, আর এখনকার পরিবেশটা আপনারা দেখেন, আপনারা ফ্যান হয়ে যাবেন এই জায়গার। তো আমার বেশি কথা না, আমার একটা কথা আমি বারবার বলি যে দেশ আমাদের, সবার দেশকে সুরক্ষিত রাখো আমাদের দায়িত্ব, এবং দেশকে সুন্দর রাখো আমাদের দায়িত্ব। এটা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আর্মির কাছ থেকে রাখছি। আমরা দেশের জন্য কাজ করছি, দশের জন্য কাজ করছি, রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করছি এবং করে যাব ইনশাআল্লাহ। পানি লাগবে পানি, মুগ্ধের সেই অমূল্য বাণী। রংপুর থেকে আবু সাইদ তার আত্মত্যাগের মধ্য দিয়ে যে আগামীর বাংলাদেশ গড়ার সূচনা করেছিলেন, মুগ্ধের মুগ্ধতায় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আজকের এই যে তরুণদেরকে দেখতে পাচ্ছেন, এরাই আগামীর বাংলাদেশ, এদের হাত ধরেই আগামীর বাংলা গড়ে উঠবে। আজকে আমরা তাদের কথা শুনবো। একটি সুন্দর শৃঙ্খলা দেশ ও একটি সুন্দর জাতি গঠনের জন্য ছাত্র জনতা সবারই এক এক অবদান রয়েছে। এক এক স্থান থেকে আমাদের এক এক কার্যক্রমের মাধ্যমে আমরা দেশকে অনেক উন্নত করতে পারি। আমরা ছাত্ররা আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এবং ছাত্রদের মাধ্যমে একটি সুন্দর দেশ গড়ে উঠবে। আশিক যে কথাটা বলছিল যে তাদের কারুকার্যগুলো যেন নষ্ট না হয়, তারা যে সৌন্দর্য বর্ধন করে যাচ্ছেন এটা যেন বজায় থাকে। আমরাও চাই এগুলো সবাই সযত্নে রক্ষা করবেন, এদের হাতে আগামীর বাংলাদেশ, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। পুস্তকলা, শ্যামপুর, ঢাকা।